অবৈধভাবে 3টি প্লটের গাছ কাটছে পশ্চিমপাড়া পঞ্চায়েত। অভিযোগ স্থানীয়দের। গোঘাটের পশ্চিমপাড়া পঞ্চায়েতের তিনটি প্লটের গাছ অবৈধভাবে পঞ্চায়েতের তত্ত্বাবধানে কাটা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। যদিও প্রধানের দাবি সমস্ত সরকারি নিয়মকানুন মেনে তবেই কাটা হচ্ছে গাছ, কিন্তু মানতে নারাজ স্থানীয়রা। এই পরিস্থিতিতে প্রধান বলেন, গাছ কাটার বৈধ অনুমতিপত্র হাতে নিয়েই গাছ কাটা হচ্ছে, অবৈধভাবে গাছ কাটা হচ্ছে না। এর প্রতি উত্তরে কি বলছেন স্থানীয়রা শোনাবো বিস্তারিত। হুগলির গোঘাটের পশ্চিমপাড়া থেকে সন্তোষ সাঁতরা রিপোর্ট, সময়ের সংবাদ। অভিযোগ যেটা যে সমস্ত মেম্বারদিকে না ডেকে জোর করে সই করিয়ে গাছ কাটার পারমিশন করিয়ে গাছ কাটা হচ্ছে, কি বলবেন? দেখুন, কে কি বললো, মেম্বাররা যদি বলে সেটা তো সম্ভব নয়। তার কারণ হচ্ছে প্রত্যেকটা মেম্বারকে সাধারণ সভার যদি মিটিং ডাকা হয়, প্রত্যেককে পঞ্চায়েতের তরফ থেকে তাদেরকে চিঠি দেওয়া হয়। সেই চিঠির ভিত্তিতে প্রত্যেকটা মেম্বার এসেছে। তো আমি যতটুকু জানি 15 জনের মতো মেম্বার সই করেছে, 13 জন পঞ্চায়েতের সদস্য সই করেছে, 2 জন পঞ্চায়েত সমিতির সদস্য আমি সহ সই করিয়েছি। তাছাড়াও 12/3/2025 যে এই জায়গাগুলি গাছগুলি কাটা হবে, অকশন করা হবে, সেইগুলো টেন্ডার প্রসেস তৈরি করা হবে, সেখানেও মেম্বাররা এসে উপস্থিত হয়েছে এবং সকল মেম্বাররা জানে। এবারে কেউ যদি জেগে ঘুমায় তাকে ডাকলে ভাই সাড়া পাওয়া যাবে না, ঠিক আছে? আবার একটা মেম্বার আছে, সে পঞ্চায়েত সদস্য হওয়ার পর মানে 2 বছর হতে গেল, সে মাত্র একবার না দুবার মিটিংয়ে এসেছে, সে কোনোদিনই মিটিংয়ে আসে না। কতগুলি গাছ কাটা হচ্ছে পারমিশন করেছে? একটা জায়গায় হচ্ছে 400 বোধহয় 13টা না 31টা এরকম, আর একটাই যতদূর সম্ভব 108টা, আর একটা জায়গায় আছে 148টা। 3টে প্লট। কত টাকা টেন্ডার হয়েছে? যতদূর সম্ভব একটা 4 লক্ষর বেশি হয়েছে, আর একটা 1 লক্ষ কত হয়েছে, 1 লক্ষর বেশি হয়েছে, আর একটা বোধহয় ওটাও মোটামুটি 1.5 লক্ষ টাকার বেশি এরকম একটা হয়েছে। এই যে এতগুলো গাছ কাটা হচ্ছে, এই যে পরিবর্তে যে গাছ লাগানোর নিয়ম, সরকারি নিয়ম যেটা, সেই নিয়ম কি মানা হয়েছে? একটা কথা বলি, সরকারি নিয়ম হচ্ছে যে একটা গাছ লাগালে 5টা গাছ লাগানো উচিত। তার কারণ এইটা নিয়ে আমাদেরও চিন্তাভাবনা করার বিষয় আছে, প্রত্যেকটা মানুষের আছে, সাধারণ মানুষের আছে। তার কারণ একটা সময় আসবে মানুষ গাছ না থাকলে কোনো অক্সিজেন নিতে পারবে না। অর্থাৎ আমাদের প্রজন্ম যদি গাছ আমরা না লাগাই, তখন কি বলুন তো, একটা সময় আসবে আমাদের ছেলেরা পিঠে অক্সিজেন নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে অক্সিজেন নেওয়ার জন্য। অতএব একটা সবুজায়নের জন্য আমরা গাছ লাগাচ্ছি, এবং পরবর্তীকালে যে গাছগুলো কাটা হচ্ছে 2 পাশ থেকে রাস্তার ধারেই বলুন, যেগুলো চাষি এগ্রিকালচার এরিয়া তাদের ক্ষতি হচ্ছে, আবার যেগুলো খাস ভেস্ট ল্যান্ড রয়েছে সেগুলোতেও গাছ লাগাচ্ছি, এবং সাধারণ মানুষ তারা বাগান করার জন্য, গার্ডেন করার জন্য, এবং তারাও গাছ লাগাচ্ছে। পঞ্চায়েত থেকে আমরা গাছ দিচ্ছি যাতে সবুজায়ন হয়, তার জন্যে আমরা গাছ লাগাচ্ছি, যাতে অক্সিজেনটা আমরা নিতে পারি, তার জন্য গাছ আমরা লাগানোর ব্যবস্থা করছি। এই যে যারা বলছে, অভিযোগ করছে যে তাদেরকে জোর করে সই করানো হয়েছে বা তাদেরকে জানানো হয়নি, তারা তো আপনার দলেরই মেম্বার। একটা কথা, এখানে কি গোষ্ঠীদ্বন্দ্বের কোনো কারণ বলে মনে করছেন? দেখো, পঞ্চায়েত হচ্ছে প্রশাসনিক দপ্তর, সেখানে জনপ্রতিনিধি হিসাবে সে আসবে। সে হয়তো কোনো রাজনৈতিক দলের জনপ্রতিনিধি হতেই পারে, ঠিক আছে? সে হয়তো ভয়ে আসছে না, এরকম একটা হতে পারে, ঠিক আছে? কেন আসছে না, ভয়ে কেন বললাম? সে হয়তো মানুষের সঙ্গে টাকা পয়সা নিয়েছে, কাউকে চাকরি দেবো বলে টাকা পয়সা নিয়েছে, কাউকে কোনো কাজ পাইয়ে দেবো বলে টাকা পয়সা নিয়েছে, কখনো ঘরছাড়া হয়ে যাচ্ছে সে মেম্বার হয়ে, ঠিক আছে? যারা চিটফান্ড করবে মানুষের সঙ্গে, তারা মানুষের কাছে আসতে পারবে না, তারা পঞ্চায়েতেও আসতে পারছে না, এবং সাধারণ মানুষের সঙ্গেও তারা ফেস করতে পারছে না। সে তো আপনারই দলের লোক। হ্যাঁ, দলের লোক হতে পারে, দলের লোক তো সবাই দলের লোক, দলকে ভালোবাসে, সেটা বুঝলাম। কিন্তু কেউ যদি দল ভাঙিয়ে বলে আমি জনবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকব, তাহলে দল তো তার পাশে দাঁড়াবে না। বেশ কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আরামবাগ মহকুমাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে, তারপরেই প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, কি বলবেন? আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। তাহলে গোষ্ঠীদ্বন্দ্ব যদি থাকতো, পশ্চিমপাড়া অঞ্চলে আজ 3 বছর ধরে কোনো ঝগড়া, গণ্ডগোল, মারামারি, কোনো পলিটিক্যাল কেস, কোনো গণ্ডগোল হয়েছে? হয়নি। কোনো মেম্বার কারোর থেকে টাকা পয়সা নিয়ে চাকরি দেব বলে টাকা পয়সা নেবে, সে জেল খাটবে না, সে কি করবে, তার জন্য তো পলিটিক্যাল পার্টি দায়ী নয় ভাই।
এটা তো শাসক দলেরই দুর্নাম হচ্ছে। এবারে শুনুন, একটা কথা বলি, হাতের 5টা আঙুল সমান নয়। আমাদের নেত্রী, জননেত্রী 24 আওয়ার্স অর্থাৎ 24 ঘন্টা সাধারণ মানুষের জন্য কাজ করেন, ঠিক আছে? এবং বাংলার মানুষকে তথা সারা ভারতবর্ষের মানুষকে কোনো সরকারি জনমুখী প্রকল্প একটার পর একটা দিয়ে যাচ্ছে সাধারণ মানুষকে। সেখান থেকে কোনোভাবেই এই যে নিজের প্রচেষ্টায় কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, নিজের ঐকান্তিক উদ্যোগে নিজের তহবিল থেকে টাকা দিয়ে, এবং বাংলার মানুষকে 11 লক্ষ মানুষকে আবাস যোজনার বাড়ি দিলেন। MGR এনার্জি এর প্রকল্পে টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছিলেন, সেই টাকাও রাজ্য সরকার নিজের তহবিল থেকে সেই টাকা ব্যবস্থা করেছে। তাহলে কেন্দ্রীয় সরকার একটার পর একটা বঞ্চনা করে যাচ্ছে। আমরা কেন মানুষের পরিষেবা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টা তখন দিয়ে যাচ্ছে, তার সঙ্গে সামিল হই, তার সৈনিক হিসাবে, সেই দলের জনপ্রতিনিধি হিসাবে মানুষের কাজ করব। আমরা তো চোরের মতো বেরিয়ে পালাবো না। সেও তো অন্তত প্রত্যেকটা মিটিংয়ের চিঠিগুলো পেয়েছে, সেই চিঠিগুলো দেখুক সে, যে আমাকে মিটিংয়ে ডাকা হয়েছে কি না। সে আসেনি কেন? সে আসলে মানুষের কাছে মুখ দেখাতে পারে না, কোনো কার্যকলাপের সঙ্গে যুক্ত আছে, তাই সে দেখাতে পারে না, তাই সে আসছে না। তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিচ্ছেন আপনারা দলগতভাবে? আমরা নেওয়ার কে, আমাদের দল নেবে, দল যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত। আপনার নাম? আপনার নাম? ফরিদ খান। কোন দায়িত্ব আছে? আমি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। আমার কাছে কথা হচ্ছে গাছ কাটা হচ্ছে, আমি গতকাল রাত্রেই জানতে পেরেছি, আমার জানা নেই এই বিষয়ে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের 2026-এর যে ইলেকশন, সেই ইলেকশন নিয়ে আমরা প্রিপারেশন নিচ্ছি, কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, মানুষের পরিষেবা কিভাবে দেওয়া যায়। এবারে কথা হলো আমাদের জননেত্রী, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে বাংলা সংগঠিত হয়েছে, শান্তিময় বাংলা, উনি নিজে বলেছেন যে 999 টাকা যদি পার হয়, অর্থাৎ 1000 টাকা পার হয়ে যাওয়া মানে সেটা টেন্ডারটা ওপেন টেন্ডার করতে হবে অনলাইনে। সুতরাং সেই জায়গায় ওপেন টেন্ডার হওয়ার কথা, সেখানে যদি কেউ নিজের মাতব্বরি ফলিয়ে দলকে কলুষিত করে সিপিআইএম এবং বিজেপির সাথে আঁতাত করে যদি রাতারাতিতে সে তার নিজের স্বাধীনতাকে হরণ করে যদি দলকে কলুষিত করে এই গাছ পার্সোনালভাবে যদি সেখানে কাটতে কেউ যায় বা সেখানে যদি টেন্ডার হয়, এটা সম্পূর্ণ মিথ্যা এবং এটা পুরো বাটপারি। বিজেপির মেম্বাররা কি করলো সেটা আমার ওই বিষয়ে আমি যেতে চাই না। আমি আমার পার্টির আইডিওলজিকে মেনে চলি, পার্টির নির্দেশিকা মেনে চলি আমরা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেই দিনকে গাছ কাটার বিষয়ে কোনো মিটিং ছিল না। সেই দিনকে মিটিং, আমি এখনো আমার পেপারটা দেখাতে পারি, সেই দিনকে আমার মিটিংয়ের যেটা নোটিফিকেশন আমার কাছে এসেছিল যে একটা সাধারণ সভা, যে কি বিষয় নিয়ে আলোচনা, পঞ্চায়েতের একটা নতুন বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিংটা কিভাবে কাজ পরিকাঠামো হবে এবং জৈব সার কিভাবে তৈরি হবে, তার ছোট যে সব চেম্বার তৈরি করা হয়েছিল সেই বিষয় নিয়ে আলোচনা। তো সেই দিনকে আমি কলকাতায় গিয়েছিলাম, আমার নিজের একটা শরীরের অসুস্থ ছিল, আমি ছিলাম না। কিন্তু আমার কাছে কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মিডিয়ার সামনে উনি তুলে ধরেছেন, বলেছেন যে যত বড় নেতা হোক না কেন, যদি কেউ দলকে সামনে রেখে বিজেপি সিপিআইএম এর সাথে আঁতাত করে নিজের মাতব্বরি ফলিয়ে কেউ যদি নিজের অধীনে রেখে যদি চলে, সে আমার দলের কেউ নয়। তাই আমার কাছে একটাই, দিদির কাছে আমাদের করজোড়ো বিলম্ব অনুরোধ, যে গোঘাট বিধানসভাটা আজকে এই করেই হেরেছি আমরা। কারণটা হচ্ছে, আমি আমার নিজের কথা বলছি, আমার পাশে হাবিবুল্লাহ আনসারি আছে। 2024-এর যে ইলেকশন, কেউ বার হচ্ছিল না। আমারই দলের কিছু লোক যারা আজকে লুটে পুটে খাচ্ছে, তারা বলেছে যে হাবিবুল্লাহ আনসারি, শফিউল্লাহ ভাইজান, এদের পিঠটা কুটকুট করছে, যেটা গোদা বাংলায় বাঙালি ভাষায় এখানে বলা হয়, যে ওরা এজেন্ট দিচ্ছে কেন, বিজেপি এসে যাবে। আর আমরা দুজনে এজেন্ট থেকে আমি ভিডিও ক্লিপ দিচ্ছি, আমার এজেন্ট পেপার দিচ্ছি,
1266 পোল হয়েছিল, 958 ভোট আমি জিতেছিলাম, আমরা লিড দিয়েছিলাম। আমরা দাদা দলটা করি দলের মতো করে করি, কিন্তু কেউ আমরা দলটা করতে এসেছি নেশাতে, আমাদের পেশা নয়। কিন্তু এই যে গাছ কাটা হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা, এবং যে গাছ কাটা হচ্ছে এইটা কোনো টেন্ডার হয়নি। টেন্ডার কেউ বাড়ির মধ্যে লুকিয়ে চুপিয়ে হয়? আমি ইও সাহেবকে ফোন করেছি 40 থেকে 45 বার ফোন করেছি। ইও সাহেব আমার ফোন নাম্বার দেখে উনি ব্ল্যাক লিস্ট করে দিচ্ছেন। আমি ওনাকে জিজ্ঞাসা করব যে আমি চাই পঞ্চায়েতের ডেভেলপমেন্ট হোক, পঞ্চায়েতের উন্নয়ন হোক, মানুষের পরিষেবা হোক, কিন্তু কেউ নিজের ব্যক্তিগতভাবে যদি সে হরণ করে, এর প্রতিবাদ শফিউল্লাহ খান করেছে, আগামী দিনেও আজকেও করবে। এবং আপনাদের যত সাংবাদিক বন্ধুগণ আছেন, আমি এই বার্তাটা একদম রাজ্য অফিস পর্যন্ত পৌঁছাতে চাই। পঞ্চায়েতের প্রধানের কথা বলছেন, পঞ্চায়েতের প্রধান বাংলা পড়তে পারে না। আমি উপপ্রধান হয়েছিলাম। আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি নিজে বলেছিলেন যে দল যাকে প্রধান উপপ্রধান করবে তাকে মেনে নিতে হবে। কিন্তু আমার বিরুদ্ধে আমি 3টে টিকিট পেয়েছিলাম, সেই জায়গা থেকে আমার বিরুদ্ধে ভোটাভুটি করে আমাকে উপপ্রধান থেকে বাদ দেওয়া হলো। নো প্রবলেম, কোনো দুঃখ নেই, দল আমি করি, পদ এলো কি গেল ওইটা আমি ভাবি না। আমি মানুষের পাশে দিন রাত ছিলাম, আছি, থাকবো। কিন্তু কথা হচ্ছে ওই একটাই কথা, এই যে গাছ কাটা হচ্ছে এর বিরোধ আমি করছি। এবং আমার তৃণমূল কংগ্রেসের যত সহসাথীরা জনসাধারণ আছে, আমাদের পাশে আছে, তারা বলতে চাইছে যে এটা কি করে হতে পারে। একটা টেন্ডার হবে, টেন্ডারটা কখনো ব্যক্তিগতভাবে হয় না, টেন্ডার ওপেন টেন্ডার হতে হবে। যেই জায়গায় যেই গাছটা দাদা আমি আপনাকে বলতে পারি, যেই গাছটা কাটা হচ্ছে আজকে, ওটার দাম মিনিমাম 22 থেকে 23 লক্ষ টাকা, সেটা 4,90,000 টাকা কি করে হতে পারে? এর লাশ দেখে আমি ছাড়বো, আমি কথা দিলাম। কারণ এইটার যদি সুদূর যেতে হয়, আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস পর্যন্ত আমি যেতে রাজি, আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও যেতে রাজি, এবং আমি ডিএম ম্যাডাম, বিডিও সাহেব সকলের কাছে যাব। যেটা কি করে হতে পারে? আমাদের সামনে 2026-এর ইলেকশন, আমাদের সেই সব না করে নিজের স্বার্থসিদ্ধির জন্য একটা সরকারি বিলুপ্তি হয়ে যাবে, সেই জায়গা থেকে আমরা প্রতিবাদ করবো না, এটা কখনো হতে পারে না। এটা আমি শফিউল্লাহ খান এবং হাবিবুল্লাহ আনসারি, আমাদের দুর্দিনের সাথী সবুর শেখ, এবং আমার এই 123 নম্বর বুথের সভাপতি সুব্বানী মল্লিক, ওনার ডাক্তার দেখাতে গিয়েছিলেন, উনি কিছুক্ষণের মধ্যে আসবেন। সকল আমরা সাথীগণকে নিয়ে আমরা এর প্রতিবাদ করব।